কেউ আপনাকে অপমান করলো, আপনার প্রিয় মানুষকে নিয়ে কটূক্তি করলো, আপনার বিশ্বাসকে নিয়ে হাসাহাসি করলো, আপনার সামনে আপনাকে ছোট করলো। সেই মুহূর্তে আপনি কি করবেন? চুপ করে থাকবেন নাকি প্রতিশোধ নেবেন? হয়তো মনে হবে যেমন অপমান করেছে তেমনই জবাব দিতে হবে। কিন্তু যদি কেউ আপনাকে শেখায় তোমার শক্তি প্রতিশোধে নয়, ক্ষমায়, তোমার শক্তি আঘাতে নয়, আশ্রয় দেওয়ায়, এমনভাবে মানুষের সেবা করো যাতে একদিন সে নিজেই নিজের ভুল বুঝতে পারবে, তাহলে আজকের ঘটনাটি ঠিক এমনই এক অসাধারণ শিক্ষার গল্প। এটি আমাদের শেখায় একটি আঘাতের জবাব আরেকটি আঘাত দিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু যে মানুষ অপমানের জবাব ভালোবাসা দিয়ে দিতে পারে সত্যিকার শক্তিমান হয়তো সেই। জয়গুরু মোহিনী নন্দন ইউটিউব চ্যানেলে আপনাকে সুস্বাগতম। জীবন একটি সম্ভাবনার নাম। প্রতিটি অভিজ্ঞতা শেখার একটি সুযোগ। সত্য, সেবা ও আত্মোন্নয়নের পথে স্বাগত। মোহিনী নন্দন। জয় গুরু। সত্য দাদা মায়েরা, এক সময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় নানা ধরনের ব্যঙ্গ, বিদ্রুপ, সমালোচনা ও কটাক্ষ প্রকাশিত হতো। সেই সময় শ্রদ্ধেয় সজনীকান্ত দাস সম্পাদিত শনিবারের চিঠি পত্রিকাতেও শ্রী ঠাকুরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ প্রকাশিত হতো বলে এই স্মৃতিচারণে উল্লেখ করা হয়েছে। ফলে শ্রী ঠাকুরের পরিচিত যেমন মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল, তেমনি তাকে ঘিরে নানা আলোচনা, সমালোচনা এবং অপপ্রচারও চলছিল। এই পরিস্থিতির মধ্যে একদিন এমন একটি ঘটনা ঘটল যা পরবর্তীকালে একটি গভীর মানবিক শিক্ষার স্মৃতি হয়ে রইল। শ্রী ঠাকুরের কনিষ্ঠ পুত্র পূজনীয় প্রচেতারঞ্জন চক্রবর্তী, যাকে আমরা সবার প্রিয় কাজলদা বলে চিনে থাকি, তখন চিকিৎসাবিদ্যার ছাত্র। একদিন তিনি অর্থোপেডিক বিভাগের একটি মৌখিক পরীক্ষায় উপস্থিত হয়েছেন। পরীক্ষক ছিলেন ডাক্তার দেবেন ঘোষ। পরীক্ষা শুরু হওয়ার আগেই তিনি কাজলদাকে উদ্দেশ্য করে বিদ্রুপের সুরে বললেন, কে হে পঞ্চু ঠাকুর, নকুল ঠাকুরের ছেলে, বলো তো তোমার কয়জন মা আছে? প্রশ্নটি ছিল নিছক কোনো সাধারণ প্রশ্ন নয়। এর মধ্যে ছিল কটাক্ষ, ছিল অপমান, ছিল তার পিতা শ্রী ঠাকুরকে বিদ্রুপ করার প্রচেষ্টা। কাজলদা শান্তভাবে উত্তর দিলেন, জানি না। কিন্তু তাতেও বিদ্রুপ করা থামল না, বরং আরও তীব্র হয়ে উঠল। পরীক্ষক আবার কটাক্ষ করে বললেন, যার বাবার স্ত্রীর অভাব নেই, তার নিজের মা কয়জন সেটা বলতে লজ্জা লাগাটাই তো স্বাভাবিক। ঘরের পরিবেশ যেন হঠাৎ ভারী হয়ে গেল। কাজলদা চাইলে রেগে যেতে পারতেন, চাইলে প্রতিবাদ করতে পারতেন, চাইলে তীব্র ভাষায় জবাব দিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি শান্তভাবে বললেন, আমার বাবা আমাকে শিখিয়েছেন পৃথিবীর প্রতিটি নারী মাতৃস্বরূপা। তারপর তিনি বললেন, এই অর্থে পৃথিবীর কত নারীকে তিনি মাতৃরূপে শ্রদ্ধা করেন, তার সংখ্যা কিভাবে বলবেন? তাই তিনি বলেছেন, জানি না। শ্রদ্ধেয় দাদা মায়েরা, এই উত্তরটি ছিল অত্যন্ত গভীর। এটি ছিল না রাগের উত্তর, ছিল না প্রতিশোধের উত্তর, ছিল একটি আদর্শের উত্তর। একজন মানুষকে অপমান করার জন্য যে প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের উত্তর দিয়েই তিনি তার পিতার শিক্ষা প্রকাশ করে দিয়েছিলেন সেদিন। বাইরে থেকে শ্রী শ্রী পূজনীয় কাজলদা শান্ত ছিলেন, কিন্তু মানুষের মন তো আর পাথর নয়। অপমানের কথা মনের দাগ কাটে। কয়েকদিন পর তিনি আশ্রমে এলেন, সরাসরি গেলেন শ্রী ঠাকুরের কাছে। ঠাকুর তখন দুপুরের আহারের পর বিশ্রাম নিচ্ছিলেন। কাজলদার মুখ দেখেই তিনি বুঝতে পারলেন মনের মধ্যে গভীর কষ্ট জমে আছে। সব কথা শুনে কাজলদা উত্তেজিত হয়ে বললেন, বাবা, আমি আর ডাক্তারি পড়তে যাব না। আর যদি আবার এমন অপমান করা হয়
তাহলে তিনি ডাক্তার দেবেন ঘোষকে ঘুষে মেরে দাঁত ভেঙে দেবেন। ভাবুন তো, একজন তরুণ অপমানিত, ক্ষুব্ধ, রাগে উত্তেজিত, সে সময় হয়তো প্রতিশোধ নেওয়াই তার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ঠাকুর তিনি রাগলেন না, কোনো কঠিন কথাও বললেন না। তিনি শুধু শান্তভাবে বসে রইলেন। আর ঠিক তখনই বাইরে থেকে একটি শব্দ ভেসে আসছিল, ঠক ঠক ঠক। ঠাকুর বললেন, দেখতো কিসের শব্দ? কাজলদা বাইরে গেলেন, দেখলেন একটি কাঠঠুকরা পাখি এক নাগারে একটি আম গাছের কাণ্ডে ঠোঁট দিয়ে আঘাত করে চলেছে, টক 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 টক। তিনি ফিরে এসে সেই কথা জানালেন। তখন ঠাকুর একটি প্রশ্ন করলেন, বিজ্ঞান কি বলে রে, গাছের প্রাণ আছে? কাজলদা বলেন, হ্যাঁ আছে। ঠাকুর বললেন, তাহলে বলতো, ওই পাখি যখন বারবার ঠোঁট মেরে গাছটাকে ক্ষত করছে, গাছের কি কষ্ট হচ্ছে না? কাজলদা নীরব। ঠাকুর এবার বলতে শুরু করলেন, গাছের তো শক্ত ডালপালা আছে, সে চাইলে এক ঝটকায় পাখিটিকে সরিয়ে দিতে পারে, চাইলে পাখিটিকে আঘাত করতে পারে, কিন্তু গাছ তা করে না। নিজের ক্ষতি সহ্য করেও সে পাখিটাকে আশ্রয় দেয়। তারপর ঠাকুর কাজলদাকে বুঝালেন, গাছের প্রকৃত শক্তি তার আঘাত করার ক্ষমতায় নয়, তার প্রকৃত শক্তি হলো সে আশ্রয় দিতে পারে। আর তুমিও তো অনুকূল চন্দ্রের সন্তান, তোমার বাবার কাছে কত মানুষ আশ্রয় পায়, কত মানুষ স্নেহ পায়, কত মানুষ ভরসা পায়। তোমার শক্তিও তাই, প্রতিশোধে নয়, ক্ষমায়, আঘাতে নয়, সেবায়, বিদ্বেষে নয়, সহিষ্ণুতায়। এমনভাবে মানুষের সেবা করো, এমনভাবে তাকে ভালোবাসো, যাতে একদিন সে নিজেই নিজের ভুল বুঝতে পারে। শ্রদ্ধা দাদা মায়েরা, এই একটি শিক্ষা আমাদের জীবনের কত সমস্যার সমাধান করতে পারে। আমরা যখন অপমানিত হই, তখন আমাদের প্রথম ইচ্ছা হয় জবাব দেওয়া। আমরা ভাবি, আমাকে অপমান করেছে, আমি তাকে ছেড়ে দেব না। কিন্তু ঠাকুর যেন এখানে একটি পথ দেখাচ্ছেন। তিনি বলেছেন, তাকে হারাতে যেও না, তাকে জয় করো। আর মানুষের হৃদয় জয় করার সবচেয়ে বড় অস্ত্র প্রতিশোধ নয়, সেবা। সময় চলে গেল। কয়েক মাস পর একদিন ডাক্তার দেবেন ঘোষ সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হলেন। তার পায়ে আঘাত লাগলো। তখন কি হলো জানেন? যে মানুষটি একদিন কাজলদাকে অপমান করেছিলেন, সেই মানুষটির সেবা করতে এগিয়ে এলেন সেই কাজলদাই। আশ্চর্য! তিনি নিয়মিত তার বাড়িতে যেতে লাগলেন, ব্যান্ডেজ করতেন, মালিশ করতেন, সেক দিতেন, প্রয়োজনীয় পরিচর্যা করতেন। একবার ভাবুন তো, যে মানুষ আপনাকে অপমান করেছে, আপনি কি তার সুস্থতার সময় তার পাশে দাঁড়াতে পারবেন? যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, আপনি কি তার কষ্ট কমানোর জন্য নিজের সময় দিতে পারবেন? এটি সহজ নয়, কিন্তু আমাদের কাজলদা সেটি করেছিলেন। কারণ তিনি প্রতিশোধের শিক্ষা পাননি, তিনি পেয়েছিলেন সেবার শিক্ষা। শ্রদ্ধা দাদা মায়েরা, ডাক্তার দেবেন ঘোষ অবাক হয়ে দেখলেন, যাকে তিনি একদিন প্রকাশ্যে অপমান করেছিলেন, সেই ছেলেটি আজ তার কষ্ট লাঘব করার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করছে। এই সেবার সামনে তার অহংকার ধীরে ধীরে ভেঙে গেল। কারণ যুক্তি দিয়ে একজন মানুষের মুখ বন্ধ করা যায়, তর্ক দিয়ে তাকে পরাজিত করা যায়, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় পরিবর্তন করা যায়। সুস্থ হওয়ার পর একদিন তিনি কাজলদার সামনে দুই হাত জোর করে দাঁড়ালেন। তিনি উপলব্ধি করেছিলেন, যে মানুষকে তিনি অপমান করেছিলেন, সেই মানুষটির সন্তানেই আজ তাকে সেবা করে বিনয় শেখালেন। এই যেন প্রতিশোধের মাধ্যমে নয়, ভালোবাসার মাধ্যমে একজন মানুষের অন্তরের পরিবর্তন। শ্রদ্ধা দাদা মায়েরা, জীবনে আমরা সবাই কোনো না কোনো সময়ে অপমানিত হব। কেউ আমাদের কথা ভুল বুঝবে, কেউ আমাদের কষ্ট দিতে পারে, কেউ হয়তো
আমাদের প্রিয় মানুষকে নিয়েও কটূক্তি করতে পারে। সেই সময় আমরা কি করব? প্রতিশোধ নেব, নাকি নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাব যেখানে প্রতিশোধের আর কোনো প্রয়োজন থাকবে না? আজকের এই ঘটনাটি আমাদের একটি কথা মনে করিয়ে দেয়, অপমানের জবাব অপমান দিয়ে দিলে শত্রু তৈরি হয়, কিন্তু অপমানের জবাব যদি সেবা দিয়ে দেওয়া যায় তাহলে কখনো কখনো শত্রু একদিন শ্রদ্ধায় মাথা নত করতে পারে। তাই বিদ্বেষের উত্তরে বিদ্বেষ নয়, অপমানের উত্তরে প্রতিশোধ নয়, বরং ক্ষমা, সহিষ্ণুতা, সেবা, ভালোবাসা। কারণ মানুষের হৃদয় জয় করা যায় না শক্তি দিয়ে, হৃদয় জয় করতে হয় হৃদয় দিয়েই। জয় গুরু। শ্রদ্ধেয় দাদু মায়েরা, আজকে এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যান্য গুরু ভাইদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব বা ফলো না করে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করুন। আর কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটা কেমন লেগেছে। আর লাইক করতে তো পয়সা লাগে না, শ্রদ্ধেয় দাদু মায়েরা একটা লাইক করুন। জয়।